আচ্ছা, এটা হচ্ছে, দেখেন আমি হচ্ছে চ্যাট জিপিটি আসছি। দেখেন আসার পরে আমরা হচ্ছে প্রথমে তাদের সাথে আমরা যেভাবে মেসেজ করি, হাই হ্যালো কেমন আছেন কি করতেছেন, আমার নাম হচ্ছে অমুক, আমার বিজনেসগুলো হচ্ছে অমুক। দেখুন আমি এখানে প্রথমে লিখলাম যে হচ্ছে হাই কেমন আছেন। আমি তাকে মানে অ্যাজ এ হিউম্যান হিসেবে তার সাথে আমি প্রথমে তার সাথে এরকম ভাবে কথা বলতে পারি। দেখেন আমার একটা ভুল হয়ে গেছে, সরি। আচ্ছা, আমি আপনাদেরকে আরো অনেক টেকনিক শেখাবো, আজকে জাস্ট একটু দেখাই দিচ্ছি। দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন রিকন? রিকন ভাই দেখছেন, সে কিন্তু আমাকে অলরেডি চেনে। কিভাবে চেনে? আমি তাকে ওইভাবে ট্রেন করাইছি। আপনারা কিভাবে করাবেন সেটার প্রসেস দেখেন। জি ভালো আছি। আচ্ছা, তারপর লিখবে দেখেন যে হ্যাঁ এটা শুনে ভালো লাগলো, আপনার ব্যবসার জন্য কিভাবে কন্টেন্ট পরিকল্পনা করতে হবে। দেখেন আমাকে সে ভাই অলরেডি বলে দিয়েছে যে আপনার ব্যবসার জন্য কি কন্টেন্ট পরিকল্পনা করতে হবে। তো আমি তাকে বললাম যে আমার কিছু বিজনেস আছে, আমার কিছু বিজনেস বিজনেস আছে, বিজনেস আছে, তুমি কি জানো? দেখেন আমাকে সে বিজনেসের নামগুলো দেখেন দিবে। জি দেখুন ভাইয়া, দেখেন সে কিন্তু আমাকে তা আমার হচ্ছে যে বিজনেসের নামগুলো এগুলো কিন্তু আমাকে সে দিয়ে দিছে। তারপরে আমি তাকে বললাম যে কিছু কন্টেন্ট লাগবে, বিজনেসের নাম। আমি তাকে এই নামগুলো কেন বুঝতে পারতেছি, এই নামগুলো হচ্ছে তাকে আমি অলরেডি ট্রেন করাইছি। ঠিক আছে, ট্রেন করানোর পরে কিন্তু সে কিন্তু আমার এখানে কি মানে আমাকে বলতে পারতেছে। এখন যদি লিখি আমি হচ্ছে ধরেন 4 নাম্বারের জন্য, 4 নং জন্য কন্টেন্ট দাও, কন্টেন্ট প্ল্যানিং দাও। দেখেন আমাকে সে কন্টেন্ট লিখে দিচ্ছে। দেখেন 12টি সাপ্তাহিক, 3টি স্ট্র্যাটেজিক পোস্ট 6টি, তারপরে হচ্ছে রিলস 2টি, তারপরে হচ্ছে ইভেন্ট আছে, তারপরে স্টোরি আছে 2টি। দেখেন সে আমাকে কন্টেন্ট প্ল্যানিং দিয়ে দিছে। তার মানে হচ্ছে আমাদের কথা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি প্রথমে চ্যাট জিপিটিতে যাবেন, হাই হ্যালো করবেন, তারপরে হচ্ছে বলবেন যে আমার বিজনেসের নাম হচ্ছে এগুলা। দেখেন আমি যদি এখন লিখি আমার আরো কিছু বিজনেস আছে, আমি তাকে বললাম যে আমার আরো কিছু বিজনেস আছে। আহ, ও রিকুন ভাই আপনার আরো ব্যবসার জন্য জানলে দারুণ লাগছে। আপনার নতুন এবং ব্যবসাগুলোর নাম ও তাদের সম্পর্কে একটু বললে সেগুলোর জন্য কন্টেন্ট প্ল্যানিং করতে পারি, এবং ব্যবসাগুলোর বিষয়ে জানতে পারি। আমার বিজনেস নেম হচ্ছে, যে নাম দেওয়ার সময় এরকম হচ্ছে ইউজ করবেন, কোটেশন ইউজ করবেন। হচ্ছে আইটি অপারেশন টিম, আরেকটা হচ্ছে অপটিমাইজ আইটি স্টেশন। তারপর লিখলাম যে এই দুটা আমার নিউ বিজনেস। তারপর লিখলাম যে মনে রাখো এই দুটা। দেখে মনে রাখবো যখন দরকার হবে, তো এই দুটি ব্যবসার জন্য কন্টেন্ট এবং আইডিয়া দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত। দেখেন আমাকে সুন্দর করে লিখতেছে। নিশ্চিত থাকুন রিকুন ভাই, আইটি অপারেশন টিম এবং অপটিমাইজ আইটি স্টেশন এই দুই ব্যবসার তথ্য আমি মনে রাখবো, যখন দরকার হবে এই দুটি ব্যবসার জন্য কন্টেন্ট এবং আইডিয়া নিয়ে সহযোগিতা করতে পারি। এখন আমি ফেসবুকে যাই, যাওয়ার পরে এখান থেকে ধরেন হচ্ছে আমি আইটি সেশনে গেলাম। এখান থেকে যাওয়ার পরে এখন ধরেন হচ্ছে আমি এই যে এই কন্টেন্টটা আছে না, এই কন্টেন্টটা আমি একটু এখানে কপি করলাম, কপি করে এখানে নিয়ে দিলাম। এখানে দিলাম, দেওয়ার পর তাকে বললাম যে আহ, এই দুইটা
আপনারা ভালো করে লিখবেন, যে আমি লেখাচ্ছি শর্টকাট করবে এই দুইটা কোম্পানি সরি কোম্পানি এই দুটা কোম্পানি এই সার্ভিস গুলা দিয়ে থাকে। মনে রাখো, আমি তারপর আবার বললাম যে মনে রাখো, তারপর এখান থেকে দিলাম হচ্ছে এখানে ইন্টার হিট করলাম। আচ্ছা, তারপর দেখেন সেই লিখতেছে, সে দেখেন আমার একটা দারুণ একটা কিন্তু আইডিয়া দিয়ে দিবে। ঠিক আছে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন আপনি নির্দেশ সংস্থান করা সিটি করবেন অ্যাডোব সফটওয়্যার স্ট্রিংয়ের যখনই প্রয়োজন এই সেবাগুলোর উপর ভিত্তি করে কর্ণের পরিকল্পনা করা হবে। দেখেন সে বুঝতে পারছে যে আমার কোম্পানি দুটো কি ধরনের সার্ভিস দেয়, তারা বুঝতে পারছে। এখন যদি আমি বলি যে এখন তুমি আমাকে আইটি অপারেশন টিমের জন্য, আইটি অপারেশন টিম এর জন্য কিছু কপি, মানে যেগুলো আমরা কন্টেন্ট লিখবো এখানে সেটাকে বলা হচ্ছে কপি। এখন তুমি আমাকে আইটি অপারেশন টিমের জন্য, আইটি অপারেশন টিমটা হচ্ছে আমি এখানে কোটেশন দিয়ে ব্লক করে দেব, কোটেশন দিয়ে ব্লক করে দিলাম, বুঝলাম যে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, সে দেখেন আমাকে এখন লিখবে, কন্টেন্ট দেবে। দেখতেছেন, দেখেন সে আমাকে অনেকগুলা কন্টেন্ট দিবে। এখন সে একটা দুইটা তিনটা কন্টেন্ট দিয়েছে। দেখেন আপনার ব্যবসার জন্য কাস্টমাইজ ডিজিটাল মার্কেটিং সমাধান, সেটি আপনাকে ডিজিটাল মার্কেটিং সেরা অভিজ্ঞতা, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এসইও, কন্টেন্ট রাইটিং। তারপরে হচ্ছে আজই যোগাযোগ করুন, ফোন নাম্বার, ওয়েবসাইট দিয়ে দিছে। তার মানে এবং ইওর গ্রোথ আওয়ার মিশন। দেখেন আমাদেরকে সুন্দর করে একটা কন্টেন্ট, এখানে এই যে আর একটা দেখেন লিখে দিছে, মানে কোনোটার সাথে কোনোটা মিল থাকবে না, এখানে আরেকটা লিখে দিছে অনেক সুন্দর করে। এবং এগুলো নিয়ে আপনারা এরকম, এখানে যদি বলেন যে তুমি আরো স্মার্ট করো, বললেন যে আরো স্মার্ট করো, তারপরে এখানে এন্টার হিট দিলেন। দেখেন আরো নিশ্চিতভাবে রিকন ভাই নিচে আরো স্মার্ট এবং আকর্ষণীয় কপির কিছু প্রস্তাব দিলাম। দেখেন আরো সে সুন্দর করার চেষ্টা করো। আপনি যদি বলেন যে আরো ভালো করো, সে কিন্তু আরো ভালো করবে। দেখেন অবশ্যই রিকন ভাই আরো স্মার্ট প্রমোশন তৈরি করছে। দেখেন সে আরো সুন্দর করে আমাকে লিখে দিচ্ছে। তার মানে আপনি তাকে যত সাজেশন এখানে দিবেন তত আপনি ভালো হবেন, এবং দিন শেষে এখানে কি করবেন, শেষে গিয়ে রেসপন্স এখানে লাইক দিয়ে রাখবেন। তার কারণ আপনি ওনার রেসপন্সে, চ্যাট জিপিটির রেসপন্সে আপনি হ্যাপি। তার মানে চ্যাট জিপিটি আপনার কাছ থেকে খুশি থাকলেও দিন শেষে হচ্ছে আপনি খুশি, ওই চ্যাট জিপিটিও খুশি। তাহলে কি হবে, আপনার দিন শেষে আরো ভালো কন্টেন্ট ও আইডিয়া দিতে পারবে। তার কারণ ও তো চ্যাট জিপি, ও মানুষের মতোই কিন্তু কাজ করে, কিন্তু মানুষের মতো ওর মন মস্তিষ্ক নেই, কিন্তু ওর কিন্তু একটা হচ্ছে কি মানে ইঞ্জিন আছে, যেটাকে পরিচালনা করতে হলে ওখানেও স্যাটিসফাইডের কিছু ব্যাপার থেকে যায়। সো ওইটা হচ্ছে আমরা তাকে লাইক দিয়ে তাকে বোঝাবো যে হ্যাঁ ইটস মাই ডিয়ার বা ইটস লাইক ইট, এরকম কিছু হচ্ছে আমরা হচ্ছে তাকে দিয়ে বোঝাবো। ঠিক আছে, তাহলে সেও স্যাটিসফাইড, আমরাও স্যাটিসফাইড হব। এভাবে হচ্ছে আমরা কন্টেন্টগুলা লিখবো। এখন আসেন হচ্ছে কন্টেন্ট প্ল্যানিংগুলো কীভাবে হবে এবং কন্টেন্টগুলো আমরা কীভাবে লিখবো। এখন ধরেন একটা বিজনেস আসছে, যে ধরেন সাপোজ তারা হচ্ছে কিছু প্রোডাক্ট নিয়ে আসছে, যেমন হচ্ছে ফ্যাশন, ফ্যাশন নিয়ে আমরা একটা কন্টেন্ট প্ল্যানিং করব। ধরেন সাপোজ যদি আমি বলি যে হচ্ছে আচ্ছা, যদি আমি এই পেজটা নিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই পেজটার জন্য আমি একটা কন্টেন্ট প্ল্যানিং করব, স্ট্র্যাটেজিক ক্যালেন্ডার বানাবো। ঠিক আছে, যে ক্যালেন্ডার মাধ্যমে হচ্ছে আমরা তাকে সার্ভিস দেব কোন দিন কি হচ্ছে।
এখন আমরা যদি তাকে বলি, এবং এইটা ডিপেন্ড করবে যে কয়টা ভিডিও যাচ্ছে, কয়টা হচ্ছে গ্রাফিক্যাল পোস্ট যাচ্ছে, কয়টা রিল যাচ্ছে, এই সবের উপর ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের মানে কন্টেন্টটা কেমন হবে সেটা আমাদের ওখানে ডিপেন্ড করবে। আমরা সেইভাবে তাকে যদি বলতে পারি তাহলে কিন্তু আমাদেরকে দিয়ে দিবে। এখন আমি ধরেন তাকে এসে বললাম যে হচ্ছে একটা ফুল মান্থ আমি আরো সুন্দর করে এটা প্রম্পট বানায়া, আমি যেটা এখন চ্যাট জিপিটিকে দিচ্ছি এটাকে বলা হচ্ছে প্রম্পট, মানে প্রম্পট এটা তৈরি করে আপনাদেরকে দিয়ে দেব। ওইটা ওই জায়গাগুলো ফিল আপ করে করে চ্যাট জিপিটিকে দিয়ে দেবেন, চ্যাট জিপিটি সুন্দর করে আপনাদেরকে দিয়ে দিবে। তবে এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবেই আপনারা চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারেন। মান ক্যালেন্ডার লাগবে, ধরেন লিখলাম যে 8টা গ্রাফিক্যাল পোস্ট, 4টা রিলস, 3টা এক্সপ্লেনার ভিডিও দিয়ে আমি এন্টার হিট করলাম। দেখেন সে আমাকে দিবে যে কোন দিন কিভাবে কি তৈরি করা লাগবে এবং কোন দিন কি কি পোস্ট হবে। দেখছেন, প্রথম সপ্তাহে হচ্ছে গ্রাফিক্যাল পোস্ট যাবে একটা, প্রথমে আপনার ব্যবসার জগতে প্রবাহিত করুন, এইটা হবে টাইটেল। দ্বিতীয় হবে ফেসবুক অ্যাড কিভাবে আপনার ব্র্যান্ডের ইফেক্ট বাড়ায়। বুঝতে পারছেন সবাই আমার কথা? ওকে, দেখেন তারপরে দ্বিতীয় দিন রিলস যাবে, তৃতীয় দিন আবার গ্রাফিক্যাল পোস্ট যাবে, এসইও এ সেবার শক্তি কিভাবে এসইও কাজ করে, তারপর গ্রাফিক্যাল পোস্ট যাবে গুগল অ্যাডসের মাধ্যমে ব্যবসা কিভাবে দ্রুত বৃদ্ধি করা যায়, তারপরে এক্সপ্লেনার ভিডিও মানে এসইও প্রক্রিয়ার কার্যকারিতা, এসইও করলে কেন বা কিভাবে করা হয় বা এবং এটা করলে কি হয় এইসব আমরা বলবো। দ্বিতীয় সপ্তাহে দেখেন, দ্বিতীয় সপ্তাহে কি হবে, দ্বিতীয় সপ্তাহে হবে হচ্ছে ইনস্টাগ্রাম আপনার ব্র্যান্ডের পরিচিতি শক্তিশালী করুন, তারপরে কাস্টমাইজ কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে আকর্ষণ, গ্রাহকদের আকর্ষণ। ডে মানে দ্বিতীয় সপ্তাহের মানে কন্টেন্ট নাম্বার হচ্ছে 10 দিনে হচ্ছে আইডিয়া অপারেশন টিমের সেরা সেবা পছন্দ করেন, এরকম গ্রাহকরা কেন আমাদের সেবা পছন্দ করেন। তারপরে 11 দিন হচ্ছে যে 11 নম্বর কন্টেন্ট হচ্ছে যে আইডিয়া অপারেশন টিমের সঠিক টার্গেট অডিয়েন্স নিয়ে কিভাবে কাজ করে, মানে আমরা যখন কাস্টমারদের কাজ করব মানে কিভাবে অ্যাড রান করার সময় আমরা অডিয়েন্স টার্গেট করব এই বিষয়গুলো বলবো। তারপর তৃতীয় সপ্তাহ দেখেন সুন্দর করে একটা প্ল্যানিং আমাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে, পুরা 1 মাসের প্ল্যানিং দিয়ে দিছে। এটা হচ্ছে আমি আপনাদের ফেসবুক গ্রুপেও দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনাদের গ্রুপে দিয়ে দিই। এখানে দেখেন বাংলা ইংলিশ সহ দুটাই আছে, এখানে দেখলেই বুঝতে পারবেন, আমি আপনাদেরকে দুটাই দিয়ে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের কন্টেন্টটা তৈরি করা। এখন কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় তাহলে এটা বুঝতে পেরেছেন ক্লিয়ার যে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে চ্যাট জিপিটির সাথে কথা বলতে হয়। আমি আরও আপনাদের ব্রিফ দেব, মানে ডে বাই ডে আপনাদেরকে আরও স্মুথলি কিভাবে কাজ করা যায়, স্মুথলি কিভাবে চ্যাট জিপিটি ইউজ করা যায়, এই বিষয়ে হচ্ছে আপনাদেরকে আমি প্রতিনিয়তই কিছু না কিছু শেখাবো এবং কিছু না কিছু আপনাদেরকে দেব। অবশ্যই আমাদের সাথে আমার সাথে লেগে থাকলে অবশ্যই আপনার স্কিল না শুধু, আপনি একটা এখান থেকে যে বিজনেস একটা করতে কিভাবে কি আইডিয়া লাগে, কিভাবে বিজনেস ডেভেলপ করা যায়, এই জিনিসগুলো এখান থেকে শিখতে পারবেন। আমি এই এতটুকু আপনাদেরকে বলতে পারি যে হ্যাঁ, আপনার বিজনেস ডেভেলপমেন্ট হিসাবে কাজ করতে পারেন, ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসেবে মার্কেটার হিসেবে কাজ করতে পারেন। এই বিষয়গুলো এখান থেকে আপনাদেরকে ট্রেন আপ করা হবে। এখন কি আমার যতটুকু আমি দেখালাম এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন যদি ধরেন টুম্পা এখানে আছে, শারমিন, নয়ন, এখন যারা আপনারা আছেন, এখন আপনাদেরকে যদি বলা হয় যে হচ্ছে ধরেন একটা একজন বিজনেস করে, ধরেন হচ্ছে উনি হচ্ছে ধরেন মোবাইল বিক্রি করে, সাপোজ মোবাইল ফোন,
এখন এই মোবাইল ফোনের জন্য কি ধরনের, এক মাসে কি ধরনের কন্টেন্ট লাগবে, কোন দিন কি ধরনের কন্টেন্ট পোস্ট করা দরকার, এইটা হচ্ছে একটা ক্যালেন্ডার তৈরি করেন। এখন কি এই ধরনের ক্যালেন্ডার তৈরি করতে পারবেন এরকম করে? এবং এই তথ্যগুলো নিয়ে, হ্যাঁ এই তথ্যগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের যে থাকবে, যেটা হচ্ছে আমাদের, ধরেন সাপোজ মিউট করে রাখেন নয়ন।